এখন আমার সাথে আছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? আমিও ভালো আছি। তোমাকে আমার কিচেনে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। তোমার জন্য একটা মজাদার রেসিপি আছে। আচ্ছা, সেটা হচ্ছে সুজির কাটালি বরফি। মানে মিষ্টি জাতীয়, আমি ডেজার্ট। অবশ্যই আমি রুহ আফজা দিয়ে বানাবো। ওয়াও, রুহ আফজা আমার ভীষণ প্রিয়। আমারও খুব প্রিয়। আমরা দেখে নিই উপকরণগুলো, ঠিক আছে? দর্শক দেখে নিই তাহলে সুজির কাটালি বরফি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। সুজির কাটারি বরফি বানাতে যা যা লাগছে: সুজি, চিনি, ঘি, তেল, লবণ এবং রুহ আফজা। সাজানোর জন্য বাদাম, কিশমিশ এবং চেরি কুচি। প্রিয় দর্শক, নিশ্চয়ই খুব ভালোভাবে খেয়াল করেছেন সুজির কাটালি বরফি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমরা চলে যাচ্ছি রান্নায়। আচ্ছা, রান্না শুরু করার আগে তোমার সাথে কথা বলিনি, তুমি কি কি খেতে পছন্দ করো ইফতারে? ইফতারে আসলে সবচেয়ে পছন্দের যে জিনিসটা আমার সেটা হচ্ছে বেগুনি। আর যেহেতু আমি নর্থ বেঙ্গলের মেয়ে, তো আমাদের নর্থ বেঙ্গলে খুব প্রচলন আছে যে ভাত জাতীয় কোনো কিছু ইফতারিতে রাখে সবাই। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের ভাত ভাজা কিংবা হচ্ছে খিচুড়ি কিংবা হচ্ছে সাদা পোলাও এই ধরনের আইটেম থাকেই, মানে ভারী একটা আইটেম থাকে। সাথে তুমি বেগুনি খাচ্ছই। হ্যাঁ, সাথে বেগুনি খাচ্ছি। বেগুনি কিন্তু আমারও খুব প্রিয়। তাহলে আমরা আগে রান্না শুরু করে দিই। হ্যাঁ, এই হচ্ছে আমি তেল দিয়ে নিলাম এখানটায় প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, মানে আমরা তো নানান ধরনের বরফি বানাই, কিন্তু রুহ আফজা দিয়ে কিন্তু এই প্রথম আমি বানানো দেখছি। হ্যাঁ, কাটালি বরফি এটা একটু হার্ড টাইপের বরফি হবে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ঘি। এই পর্যায়ে আমি দিয়ে নেব সুজিগুলো। সুজি, হ্যাঁ, যতটুকু আমরা বানাবো অতটুকু দিব। ঘরে যতজন আছে তার উপর ডিপেন্ড করে আমরা বানাবো। এখন এটাকে আমি নেড়ে ভেজে নেব। খুব সুন্দর সুবাস বেরোবে, তুমি একটু পরেই দেখতে পারবে। মানে অলরেডি খুব সুন্দর একটা গান বের হচ্ছে। আচ্ছা, তুমি তো খুব সুন্দর গান করো। চেষ্টা করি। আজকে তাহলে তোমার থেকে একটা গান শুনি, একটা গান শোনাও। এই গানটা আমার যতগুলো গান আছে সবচেয়ে পছন্দের একটা গান। সোনারু পাখি উইরা গেলে কেমনে পাইবে তারে, একবার যদি যাই রে চলে বুঝবে হাড়ে হাড়ে, পরাণে বাঁধিলাম মনেতে গাঁথিলাম সীমানা যাসে না রে ছিড়ে, সোনারো পাখি উইরা গেলে কেমনে পাইবি তারে। বাহ, অসাধারণ, এত সুন্দর। আমি কি বলবো, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। দর্শকরা শুনছে নিশ্চয়ই। সাবা দেখো, এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, আমি টুকটাক ভালো রান্না করতে পারি। কি কি পারো বলো? রিসেন্ট যেটা ট্রাই করেছিলাম ইফতারে সেটা হচ্ছে গরুর তেহারি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখন আমাদের ফেভারিট রুহ আফজা। এখান থেকে ফ্লেভার এবং কালারটা চলে আসবে। অলরেডি একটা স্মেল আসছে, ন্যাচারাল কালার। কারণ এখানে আনার ব্যবহার করা হয়েছে, গোলাপের পাপড়ি ব্যবহার করা হয়েছে, এই কালারটা ওখান থেকে আসে। তরমুজ ব্যবহার করা হয়েছে। এখন আমি দিব অল্প পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না। রুহ আফজার একটা মিক্স একটা ফ্লেভার ব্যাপার। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আমরা কাটারি বরফি বলছি, তাহলে এটা একদম ঘন হয়ে যাবে আর শক্ত শক্ত একটা টেক্সচার আসবে। হালুয়া তৈরির নিয়ম হচ্ছে এখন থেকে তোমার পুরোটা নাড়তে হবে, তুমি নাড়া বন্ধ করতে পারবে না, না হলে আবার নিচে লেগে যাবে। চুলাটা নিভিয়ে দিচ্ছি। এটাকে এরকম গরম থাকাতে কিছু দিয়ে প্রেস করে করে নিতে হবে, যাতে এটা সুন্দরভাবে বসে যায়। এটাকে এখন আমাদের কাটতে হবে। সুন্দর করে সাইড কেটে নিয়ে বরফির আকারে আমরা কেটে দেব। তারপর আমি একটা একটা করে বরফি আমি সাজিয়ে দিচ্ছি। এটা কাটালি বরফি, কারণ এটা খুব হার্ড একটা বরফি হবে। এখন একটু সাজিয়ে নিচ্ছি। একটা করে চেরি,
একটা বাদাম, কাজু এটা বাদাম দেখতেও দিচ্ছি। ভালো লাগছে। থ্যাংক ইউ। আর দিচ্ছি হালকা একটু রুহ আফজা উপর দিয়ে। শেষ, কমপ্লিট। দারুণ। সাবা, তোমার জন্য তৈরি হয়ে গেল খুবই মজাদার সুজির কাটালি বরফি। দারুণ, ভীষণ ফ্লেভারফুল এটা দেখতে। আর আই হোপ যে যারা দেখছিলেন এতক্ষণ ধরে তারাও অনেক পছন্দ করেছে, তারাও বানাবে। আমি তো মাস্ট ট্রাই করব এটা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা প্রস্তুত প্রণালী দেখে নিই। দর্শক দেখে নিই তাহলে সুজির কাটালি বরফি তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমেই চুলায় একটি প্যানে দিন তেল, ঘি, সুজি কিছুক্ষণ ভেজে এবারে দিন সামান্য লবণ, পরিমাণ মতো চিনি, রুহ আফজা এবং অল্প পানি। কিছুক্ষণ জাল দিয়ে সুজি সেদ্ধ হয়ে এলে প্লেটে নামিয়ে সমান করে ছড়িয়ে ঠান্ডা হতে দিন। এবারে বরফির আকারে কেটে নিন। সার্ভিং ডিশে রুহ আফজা ছড়িয়ে এর উপরে সুজির বরফি দিয়ে চেরি, বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুজির কাটারি বরফি। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে সুজির কাটালি বরফি। সাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কিচেন আসার জন্য আর এত সুন্দর একটা গান শোনানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য, এবং রুহ আফজাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মনোহর একটা ইফতারের আয়োজন করার জন্য। ভালো থেকো। তুমিও ভালো থেকো।